6টা 5 হবে, প্র্যাকটিস করলে 6টা 7 হবে, 6টা 5 মিনিট। আমরা যারা ফজর নামাজ পড়ি সবাই আজানের আগে একটা দিল বলে উঠে যায়, রাইট? ওটা প্র্যাকটিস হবে। কিন্তু পার্টিকুলারলি আপনি বলতে পারেন 6টায় আমি উঠবো, তাহলে কখন ঘুমাই বলতে পারি না, কখন ঘুম থেকে উঠে বলতে পারি না, কখন জন্ম হয়েছে, আপনি কখন জন্ম হয়েছে কি বলতে পারবে? আমরা কখন জন্ম হয়েছি বলতে পারি না, বলতে পারি? দেখেন, দাদা বাবা মা বলেছে তুই 1963 সনের অমুক শুক্রবার বেলা 2টায় জন্মগ্রহণ করেছিলি, আমাকে বিশ্বাস করতে হবে। আমার কাছে কোনো মেশিন নাই, আমার কাছে কোনো উপায় নাই যে আমি পিছনে যে বলবো হ্যাঁ আমি আপনার জন্ম কখন হয়েছে আমি বলতে পারি না। বলতে পারবেন আপনারা কেউ? আমার আব্বা বলতে পারবে? আমার দাদা বলতে পারবে? আচ্ছা, ফার্স্ট ক্লাস। জন্ম কখন হয়েছে কিচ্ছু জানি না, ঘুমাই কখন কিচ্ছু জানি না, ঘুম থেকে উঠি কখন কিচ্ছু জানি না। নিশ্চয়ই কেউ ঘুমায়, ঘুম পাড়াতে সাহায্য করে উনিকে আমার আল্লাহ তার ফেরেশতাকুলের মাধ্যমে। তুমি এখন ঘুমাও, এই তুমি এখন ঘুমায় যাবো। আমরা দেখতে পারি না ফেরেশতাকে, আমাদের ওই চোখে নেই, আমরা দেখবো কি করে? আমরা আল্লাহ জিকির করি। আমার প্রিয় মুর্শিদ আল্লামা শেখ ইয়াকুব আলী উনি বলতেন যে তুমি, আমি হজে গেছি, আমরা সবাই জানি যে 1 লাখ, যদি আপনি কাবা শরীফ মানে আল্লাহর ঘরে নামাজ পড়েন হারাম শরীফে, তাহলে শুনি এটা হাদিস আসছে কিনা আমি জানি না, যে প্রায় অনেকেই বলে যে 1 লাখ নেকি পাবেন। আমি আমার প্রিয় মুর্শিদের সাথে হজে গেছি, আমার প্রিয় মুর্শিদ বললেন যে সাইদ তুমি আজকে জোহরটা আমার সাথে পড়বে। তো আমি কি চুপ হয়ে গেলাম। ওই সামনে আল্লাহ, আমি মিসফাল্লায় ছিলাম, যারা হজ করতে গেছেন তারা জানেন মিসফাল্লা আল্লাহর ঘর থেকে 5 মিনিট লাগে যেতে। তো আমি চিন্তা করলাম, আমি দুর্বল ইমান, আমি তো বুঝে জানিও না, আমি চিনলাম যে আল্লাহর ঘর সামনেই, আল্লাহর ঘরে নামাজ না পড়ে বাবার মানে বাবা, উনি আমার তো প্রিয় মুর্শিদ বাবা হন, বাবার সাথে পড়বো, জানি না মনে শয়তান ঢুকতেছে। তারপর একটু ফলো করে অনেক জায়গায় দাঁড়িয়ে যায়, সময় কম থেকে সবাই ওখানে দাঁড়িয়ে যায়। বাট আমি ওই যে যখন আমার হোটেল থেকে নামলাম, বাট আমার প্রিয় মুর্শিদ আমাকে বললেন আল্লাহ আমার শেখ ইয়াকুব আলী যে সাইদ তুমি আমার সাথে পড়বা। আমি আমার হেকমত মানে বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম যে 1 লাখ নাকি পাবো, 1 লাখের লোভে আমি চলে গেলাম নামাজ পড়তে। আমি নামাজ ঠিক মতো পড়তে পারলাম না। কেন পড়তে পারলাম না? কেউ দাঁড়াচ্ছে, সেজদা কেউ করে ফেললো, আবার কেমন যেন আমার শান্তি পেলাম না। কারণ যেটা ফলো, আল্লাহর ঘর থেকে যে নামাজটা ফলো হয়ে আসতেছে, আমরা অনেক দূরে চলে আসছি, ফলোটা ঠিক মতো হয় না। তাকবীর জানা যেমন মসজিদে পড়ার সময় হুজুরের পর তাকবীর আল্লাহু আকবার, কারণ আমরা সবাই সুন্দর করে পড়ে নিয়ে না পেছনে থাকলেও, তো এত পেছনে ছিলাম যে আমি মনে তাকবীরটা ফলো করতে পারিনি, আমি শান্তি পেলাম না। তখন আমি